সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হাবিব ফর ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি এখানকার আর মানুষদের, স্থানীয় মানুষদেরকে ইসলামিক কিছু প্রশ্ন করবো। দেখা যাক, আমাদের একটা ভাইজানকে আমরা পেয়ে গেছি। তো তেনাকে ইসলামিক 3টে প্রশ্ন করব, দেখা যাক সে উত্তর দিতে পারে কি পারে না। যদি উত্তর দিতে পারে, আমাদের তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার তেনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনার নাম ভাইজান? সানাউল্লাহ। সানাউল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। যাই হোক, আমি আপনাকে ইসলামিক 3টে প্রশ্ন করব। আপনি যদি উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার রয়েছে। আপনি কি প্রস্তুত আছেন উত্তর দেওয়ার জন্য? জি, ইনশাআল্লাহ। চলেন। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রমজান মাস চলছে আমাদের। রোজা ভাঙার 5টা কারণ আমাকে জানাবেন। রোজা ভাঙার 5টা কারণ। মানে কি কি করলে রোজা ভেঙে যায়? জি, রোজা ভাঙার 5টা কারণ হচ্ছে, প্রথমত যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা রেখেছে, ইচ্ছাকৃতভাবে খানা খেয়ে নেয়, জানে সেই হিসাবে যদি খানা খেয়ে ফেলে, তাহলে তাদের রোজা ভেঙে যাবে। আচ্ছা, 1 নম্বর হলো। 1 নম্বর। জি। দ্বিতীয় নম্বর, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী জানে যে রোজা অবস্থায় আছে, তারপরে যদি সহবাসের মধ্যে যুক্ত হয়, মনোরঞ্জনে যুক্ত হয়, সেই ক্ষেত্রেও রোজা ভেঙে যায়। আচ্ছা, দুটো হলো, আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি অসাবধানতার কারণে উযু বা গোসল করার সময় অসাবধানতার কারণে পানি কন্ট্রোনালিতে চলে যায় বা শ্বাসনালীতে চলে যায়, সেই ক্ষেত্রে রোজাটা ভেঙে যায়। আচ্ছা, বিষয়টা বুঝলাম। যদি কোনো ব্যক্তি অসাবধানতার কারণে উযু বা গোসল করছে, গোসল করার সময় কুল্লি করছে, অসাবধানতার কারণে যদি পানি যদি গলা ধসে চলে যায়, সেই ক্ষেত্রে উযু মানে রোজা নষ্ট হয়ে যায়। প্রশ্ন হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, চলেন, 3 নম্বর হলো, তারপরে? 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি রোজা রেখেছে, মানে রোজা রাখার পর ভয় নেন, ইচ্ছাকৃতভাবে জোর করে বমি করে, মানে গাল ইচ্ছা করে ভর্তি বমি করে, করবে, তাই তো? ইচ্ছা করে বমি করে, 4 নম্বর হলো, আলহামদুলিল্লাহ, সেই 4 নম্বর ক্ষেত্রে হলো। 5 নম্বর। বমি হয়ে যায়। আধা করে। তো আপনার জন্য আমরা 2য় নম্বর প্রশ্ন ফিরে যাচ্ছি। তো আপনার জন্য 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলা হয়েছে, এর মানে কি? আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অতি কৃপাবান। আচ্ছা, আচ্ছা। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দের মধ্যে, প্রশ্ন এখন করিনি কিন্তু আপনাকে, প্রশ্ন হচ্ছে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই কথার মধ্যে শুরু করছি ওয়ার্ডটা কোনটা? শুরু করা আরবি কোনটা? বিসমিল্লাহির বিইসমি, আল্লাহর নামে। এই বা আছে, হারফে জার আছে, হ্যাঁ। এটার সঙ্গে সম্পর্ক আছে। বিইসমি, আমি আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা, এটা তো হরফে জার। বিইসমি, হ্যাঁ। হ্যাঁ। তো এখানে উজ্জুটা কি আছে? কোন শব্দের উজ্জু আছে? বিইসমি, বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাউ বিইসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। বা আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? জি জি জি। তো আলহামদুলিল্লাহ, দুটো অ্যানসার দিয়ে দিয়েছি। এবার দেখা যাক 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর অ্যানসার দিয়ে দিতে পারে, তাহলে আমাদের তরফে ছোট্ট একটা পুরস্কার। তো আপনি কি 3 নম্বর অ্যানসার জন্য উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। চলেন, আপনি বলেন, রোজার আবিধানিক অর্থ কি? রোজা আবিধানিক অর্থ হচ্ছে সংযত থাকা বা বিরত থাকা। আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হাবিব ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইসলামিক প্রশ্ন উত্তরের পর্ব। তো যাই হোক, ভাইজানকে আমরা 3টে ইসলামিক প্রশ্ন করেছিলাম, 3টেরই অ্যানসার দিয়েছে। তা আমাদের তরফ থেকে ছোট্ট একটা তেনার জন্য পুরস্কার, এটার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার তেনার জন্য একটি ঘড়ি। তো আপনার পুরস্কারটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আর সব থেকে মাশাআল্লাহ। বড় কথা, প্রশ্ন উত্তরের পর্বটা কেমন লেগেছে আপনার? মাশাআল্লাহ, আপনাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষরা অনেক উপকৃত হবে। খাস করে মুসলিম সমাজে এখন যেই শিক্ষা প্রদর্শন যে পিছিয়ে আছে, আপনাদের এইরকম পরিকাঠামো বা এইরকম চিন্তা ভাবনাতে মানুষরা অনেক উপকৃত হবে। খাস করে এই দিনের এইসব প্রশ্ন উত্তর বা এইসব মাসলা মাসাইল বা আরো যেসব জিনিসগুলো জানার দরকার, যেগুলো মানুষ অনেক কিছু থেকে পিছিয়ে থাকে, আপনাদের এই পরিকাঠামো বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।